নিউজ থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই খবর, সব জায়গায় একই কথা। গ্রীষ্মকালের এই ভয়াবহ গরমে সবাই এক ফোঁটা বৃষ্টি, একটুখানি ঠান্ডা বাতাসের জন্য যেন হাঁসফাঁস করছে। সবাই বলছে যে গাছ লাগানো প্রয়োজন, গাছ লাগানো প্রয়োজন। পরিবেশ যেন ভিন্নভাবে আচরণ করা শুরু করেছে। প্রতি মুহূর্তে এই পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে, একটু একটু করে বরফ গলে যাচ্ছে এবং এই পৃথিবী আস্তে আস্তে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এই গ্রীষ্মকাল আসলে প্রচণ্ড গরম পড়ে, তখনই যেন আমাদের সকলের মাথায় আসে যে গাছ লাগাতে হবে। নিউজ থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই খবর, সব জায়গায় একই কথা, গাছ লাগানো প্রয়োজন, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এই গ্রীষ্মকাল আসলে যখন মানুষের কষ্ট হওয়া শুরু করে প্রচণ্ড গরমে, তখনই মানুষ উৎসব করে বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করে। তবে বাকি সময় যেন আমরা এই কথা ভুলে যাই, উল্টো বেশি বেশি গাছ কাটি। এখন আস্তে আস্তে পৃথিবী যেন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, পরিবেশ দূষণের কারণে। আমরা সব কিছুতেই ট্রেনিং নিতে পারি, তবে গাছ লাগানোতে কেউই ট্রেনিং নিয়ে থাকে না। আমাদের দেশের মাটির গড়ন লাল মাটি, তো সেখানে আম, জাম, লিচু, কাঁঠাল, শাল জাতীয় গাছই কিন্তু ভালো হয়। গবেষণায় দেখা গেছে যে ধরনের গাছের ডাল বড় হয় এবং প্রসারিত হয়, সেই গাছে কার্বন ডাই অক্সাইড আরও তাড়াতাড়ি শুষে নিতে পারে। এই সুন্দর সবুজ প্রকৃতি, এই গাছ থেকেই কিন্তু আমরা অক্সিজেন পাই এবং আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, দূষণের কারণে, গাছ কেটে ফেলার কারণে এই অক্সিজেনের মাত্রাটাও কিন্তু ধীরে ধীরে কমে আসছে। এখন বিশুদ্ধ অক্সিজেনও পাওয়া যাচ্ছে না, বায়ু দূষণের হারও কিন্তু দিনে দিনে বাড়ছে। বায়ু দূষণজনিত সমস্যার কারণে মৃত্যুর হারও দিনে দিনে বাড়ছে। একসময় বলা হতো যে একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে, তারপরে হয়েছে একটা গাছ কাটলে 100টা গাছ লাগাতে হবে। এখন আমরা বলবো যে একটা গাছ কাটলে 1000টা গাছ লাগাতে হবে, কেননা এখন পরিবেশ যেই গতিতে ধ্বংস হচ্ছে, খুব শীঘ্রই পরিবেশ, এই প্রকৃতি যেন তাদের ভয়াল রূপ দিয়ে আমাদের হ্রাস করতে আসছে। আস্তে আস্তে বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের নদী নালা শুকিয়ে যাচ্ছে। চলুন গাছ লাগাই, শুধু গ্রীষ্মকালে নয়, সব সময়, সব ঋতুতে। ঋতু অনুযায়ী ভাগ করে করে সেই ঋতুর জন্য উপযোগী এবং আমাদের পরিবেশের জন্য উপযোগী গাছ লাগানোর চেষ্টা করি। একটা বিখ্যাত প্রবাদ আছে, যখন শেষ গাছটি মরে যাবে, যখন শেষ জলধারাটাও শুকিয়ে যাবে, তখন মানুষ বুঝবে যে টাকা খাওয়া যায় না। সুভা সাফায়াত সিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।